সাপটি আপনি কখন দেখেছেন? আমি 9টায় আমি ঘাটাল গেছিলাম, ঘাটাল দিয়ে ফিরার পরে ঠাকুমা আমাকে ডাকতে। এখন রাত্রি কটা বাজে বাবু? এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। 11টা। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার ঘোষ। জায়গাটার নাম? বাগান হবিবপুর। বাগান হবিবপুর। সাপটি এই বাড়ির ভিতরেই আছে? হ্যাঁ, বাড়ির ভিতরেই আছে, ওই যে চৌকিটার গায়ে রয়েছে। ধরুন ফোনটা, ধরুন দু হাতে ধরুন। আজকে আমি এলাম এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, হবিবপুর, বাগান হবিবপুর। হ্যাঁ, বাগান হবিবপুর সামনে শর্টের নাম কি? আপনাদের যে দোকান আছে যেখানটা? বাসুদেবপুর হাই স্কুল। আচ্ছা, আপনি রেস্কিউ করছেন জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি স্যার, আপনার দেখতে চান। ওই যে চৌকির নিচে, ওই যে চৌকির নিচে, এইখানটা আছে, ওই যে বসে আছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে বসে আছে। চৌকির গায়ে রয়েছে। ওহো, বিশাল সাপ। লাইটটা দেখাবেন? লাইটটা আপনি না, আপনি একটা ফোন ব্যবহার করুন, একটা ফোন বটাউন দাও, আমাদের লাইটটা দিন, আমাদের একটা ফোন ব্যবহার করুন। এই দুয়াটাই বেড়ার গায়ে থেকে উঠে গেছে। আমি যখন এসেছি 9টার সময় লাইটটা পড়ছে, কন্ট্রোল করে লাইটটা তারপরে বেড়া গায়ে বলে ছিল, আমি এইটাতে উঠে গেছি, বেড়া গায়ে থেকে উঠে গেছে। ওহো, সালসা। লাইটটা পিছনটা জ্বালান, ওটা বন্ধ করুন। লাইট পিছনটা জ্বালান। আপনাদের কারেন্ট কোথায় আছে? কারেন্ট কারেন্ট আছে? হ্যাঁ, চলুন। কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। আমি জাহাঙ্গীর মন্ডল। বাবু ফোনটা আড় দিকে, স্যার ফোনটা আড় দিকে। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল যাবেন। এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সে জায়গাটা পচন ধরে যাবে, কেটে বাদ দিতে হতে পারে। যে কোনো সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা আমরা কালচিতি বলি, কালাজ। ওর 1 ml বেশি মানুষের মৃত্যু হয়। এর 40 ml বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250-300 ml বাইট বিষ ছাড়তে পারে এরা। ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে এটা। আপনার রক্তর কণিকাগুলোকে ভেঙে ফেলবে, হার্টকে ব্লক করে দিবে, রক্তকে জমাট করে দিবে, কাচ্চাপ দাঁত দিয়ে ব্লিডিং হবে, যে জায়গাটা কাটবে ফসকা পড়ে যাবে, প্রচুর জ্বালা করবে, পছন্দ ধরে যাবে, ধীরে ধীরে যাবে। ব্যবহার করতে পারবেন একটা ফ্যান করে। এটা চলছে? হ্যাঁ, চলছে। দিয়া বাবরি, লাইট নাই? লাইট নেই এখানে। ক্যান্ডেল সামনে গেলে কি হয়? এই তো লাও মোবাইলে ক্যান্ডেল সামনে চলুন না। চলুন, ফাঁকা নিয়ে চলুন একটু। মোবাইল মার। প্লাস্টিকের জার দিবেন না, আমাদের ডাকো কিছু পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফোন করুন। আরে আমি তো 1 ঘন্টা তখন থেকে যেখানে বসে আছি। আমি এসেই বলি যে চন্দ্রপড়া সাউরি বাবরি। তোমার ঘরে যাও, তার মানে আরো আছে একটা। ও কোথায় আছে এখন? ওদিকে বেরোচ্ছে কি করে থাকবে? এই ওদিকে আওয়াজ শোনা যাবে নি, এই লাইটে করলি তো পারো তো, ওদিকে মাইক বাজ যাবে। বলিস না, তখন থেকে আমি 1 ঘন্টা জেগে বসে আছি। সুজয় আমাদের হচ্ছে খুলে সেই যে ঘিয়ের ডিবাগুলো আছে, একটা ডিবা তুলেন, দরজা খুলে ডিবা। মাইকটা বন্ধ করে। হ্যালো, আমি 1 ঘন্টা ধরে জেগে বসে তাকে ফোন করে। আচ্ছা, তুমি এখানে ডাক্তার ছিল তখন? হ্যাঁ, সে বললো রাস্তায় বেরিয়ে আসছে। মেজে ঠাকুমার ঘরে ছিল, আমি তো 1 ঘন্টা ঘাটাল থেকে আসার পর মেজে ঠাকুমা বলে কি সাপ দেখেছ? আমি তো এবার যে দেখে ওনাকে ফোন করে 1 ঘন্টা জেগে বসে আছি। হ্যাঁ, ভিডিও চালু আছে। মেজে ঠাকুমার ঘরে আজকে আমি এলাম, এটা আমাদের দাসপুর থানা, বাসুদেবপুর, বাগান হবিবপুর। এই বিষধর জমরাইটি ছিল একটি বাড়ির ভিতরে। আমাদের ভারতে যত সাপ আছে তার মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার, এটা আমরা বাংলায় বলে থাকি চন্দ্রবড়া। এই সাপের হিমোটক্সিন মানে হিমোটক্সিন বিষ থাকে। এই সাপ কামড়ালে বাঁধবেন না, সেই জায়গাটা পচন ধরে যাবে, প্রচুর জ্বালা করবে। এই সাপ কামড়ালে ওঝাগুনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে যে বললি হবে সাপে কামড়ি, ওরা সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করবে, দেখবে বিষাকে অ্যান্টিভেনম পুশ করবে। ওঝাগুনের কাছে যাবেন, সে রুগীটা বাঁচাতে পারবেন না। 40 মিলিগ্রাম বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250 থেকে 300 মিলিমিটার বিষ।
আচ্ছা একটু তার বক্তব্যটা পুরো করতে দাও। ফোন করেছি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিল কাউকে ফোনটা করলো আপনি খুবই বিষয়দার দাঁড়াও একটু। বাড়িতে বিচু পাউডার গুঁড়া চুন জলে গুলে বাড়ির চারধারে দিবেন। 1 কিলো চুনে 250 বিচিং 20 লিটার জল। 2 কিলো চুন কিনবেন, 500 বিচিং পাউডার কিনবেন। বাড়িতে কার্বন দেবেন না। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দিবেন। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালাচ, এটা আমরা কালচিতে বলেন, ওরা বিছানে ঢুকে যায়। পরশু রাত্রেবেলা 10টার সময় রানীর বাজারে ধরেছি। আজকে একটা বেডরুমের ভিতরে 10 দিন ছিল সাপটা, 9 দিন। এটাই ধরে নিয়ে এলাম, গাড়িতে আছে। মেজো ঠাকুমার ঘরে আমি তো ঘাটাল দিকে এসে খেতে এসে ওইখানে তার মেজো ঠাকুমা কি সাপ দেখবি চল, তারপরে গিয়ে দেখে দেখে তো সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করেছি আমি। এবং সাপটির যথেষ্ট বয়স হয়েছে। এর সঙ্গে আরেকটা আছে, এরা জোড়া জোড়াই থাকে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। আমি জাহাঙ্গীর মন্ডল। বাবু ফোনটা আট দিকে, ফোনটা আট দিকে স্যার, ফোনটা আট দিকে। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল যাবেন। এ সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সে জায়গাটা পচন ধরে যাবে, পেটে বাদ দিতে হতে পারে। যে কোনো সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। সেটা আমরা কালচিতি বলি কালাচ। ওর 1 ml বেশি মানুষের মৃত্যু হয়ে যায়। এর 40 ml বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250-300 ml বাইট ছাড়তে পারে। ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে এটা। আপনার রক্তর কণিকাগুলোকে ভেঙে ফেলবে, হার্টকে ব্লক করে দিবে, রক্তকে জমাট করে দেবে, পেচ্ছাপ দাঁত দিয়ে ব্লিডিং হবে। যে জায়গাটা কাটবে ফোসকা পড়ে যাবে, প্রচুর জ্বালা করবে, পচন ধরে যাবে, ধীরে ধীরে যাবে, কিন্তু পচি নিয়ে যাবে। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সুজয় সুজয় যা গেট খুলে একটা সেই ঘিয়ে যে ডিবাগুলো পড়ে আছে, বড় ডিবা একটা নিয়ে আপনাদের ফোন থেকে দুটো সিঙ্গেল ছবি আমাকে তুলে এই তাকে ওনার সহ ছবি তুলতে। ডাকো দা কি হচ্ছে এসব? আর বলিস নি, আমি তখন থেকে 1 ঘন্টা যেগুলো বসছিল, মেজো ঠাকুমার ঘরে ছিল। আমার কাছে এখানে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি চলছিল, সেই অবস্থাতেই এই সাপটি দেখা পাওয়া যায়। আমার নাম বিপ্লব কুমার ঘোষ। হ্যাঁ আমি তো আপনাকে ফোন করেছি। হ্যাঁ না এইখানেই বাড়ি আমার এইখানেই বাড়ি। ব্লিচিং পাউডার গুঁড়া চুন কিনে বাড়ির চারধারে মেঝেতে দেবেন। 28 দিন 1 মাস ছাড়া ছাড়া। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেবেন, ওটা 8টা করে। কালার সাপ ঢুকে যায় বিছানে, তো ওরা ঘাম চাটে, শুধু করে কামড়ে দিলে বুঝতে পারবে না। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আনতে গেছে আজকে আপনাদের একটা ছোট সাপ দেখাবো। বেডরুমে ছিল 2.5 ঘন্টা বাড়িতে দেখি সাপ পাইনি। বেডরুমে সাইডে দেখি 6টা বডিটা চৌকির নিচে ফ্রিজ পেতে বসে আছে। চৌকির নিচে আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে খতরনাক বিষধর সাপ হচ্ছে রাসেল ভাই। সবচেয়ে বেশি বিষে এর একবার কামড়ালে 250-300। মেজো ঠাকুমার ঘরে ছিল আমাকে। স্যার আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম আপনাকে। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার ঘোষ। বাড়ি বাগান নিবাইপুর। থানাটা কে বলবে? দাসপুর। সাপটি কখন দেখেছিলেন? আমি 1 ঘন্টা আগে আমাকে ঠাকুমা নিয়ে গিয়ে দেখায়। এখন রাত্রি কটা বাজছে? এখন রাত্রি 11টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে খবর দেওয়ার জন্য। সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। এটা অন্নপূর্ণার বাড়ি ছিল। আপনার নাম স্যার? আমার সুভাষিস চানক। মেজো ঠাকুমার দুয়ারে ছিল, খেয়ে যে আমিও ঘাটাল দিয়ে ফিরেছি। আমার দুয়ারে আরে ডাকো গেলে নিয়ে যাচ্ছে না, কোথায় ছুটছো তুমি? সাপ
হয়েছে তো কালো ধূপ লাগবে, ধূপ লাগবে, কালো ধূপ এত সুন্দর রেস্কিউ করার জন্য। ঢাকনটা কোথায়? ধূপ লাগবে। এরা মানুষের সামনাসামনি হলে চট করে কামড়ায় না, এরা আতঙ্ক হলে তবে কামড়াই করে। এরা লাফাতে পারে 14-15 ফুট। যখন দেখবে ঘাটটা বাকি নিচে কোন দিকে লাফাবে আপনি নিজেও জানেন না। ভয়ঙ্কর বিষয়। প্রথমে সিটি মারে, মনে হবে কুকারে মাংস রান্না করছে। তখন যদি মানুষ না সতর্ক হয় যখন পাকাবে তখন ভাবে মুখ তো ছোট হলে কি হবে? সবটা বয়স হয়ে গেছে, 10 বছরের বেশি। আধার খেয়েছে পেটের মধ্যে। ঢাকনা কোথায় রে? ঢাকনা করে রে, ঢাকনা আরেকজন চন্দ্রকোনা থেকে সে দেখছি হাতে করে ধরা তো স্যার আমরা বন দপ্তরের লোক, আমরা রেস্কিউ করি, হাজার হাজার সাপ রেস্কিউ করি। আমাদের অর্ডার নাই সাপ হাতে ধরা। লাইভলি খেলা করা ভালো নয়। বহু গুণী মারা গেছে, বহু রেস্কিউবার মারা গেছে, বহু রেস্কিউবার হসপিটালে ভর্তি হয়েছে। মালিকের কৃপায় আপনাদের বাবা মা এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আমি জেলে লোক আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষাক্ত সাপ হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে। একবার কামড়ালে 250-300 ml বিষ ঢালে 40 ml বিষে মানুষ মারা যায়। কালাচ 1 ml বিষে মানুষ মারা যায়। গোকরো 40 ml বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250-300 ml বিষ প্রয়োগ করে। যে জায়গাটি কামড়াবে ফুলে যাবে, পচন ধরবে, জ্বালা করবে, পেচ্ছাপ দাঁতে ব্লিডিং হবে, আপনার হাতটা ব্লক করবে, রক্তের কণিকাগুলো ভেঙে দেবে। সাপে কামড়ালে দুটো হসপিটাল, বাড়িতে ব্লিচিং পাউডার গুঁড়াচুন জলে গুলে বাড়ি চারধারে দেবেন, হাত লাগাবেন। কামড়িতে বলে কি বুঝে যাবে? যন্ত্রণা শুরু হয়ে যাবে, প্রচুর জ্বালা করবে। ক্ষতস্থানে বাঁধবেন না, সেই জায়গাটা কেটে বাধিত হতে পারে। ব্লিচিং পাউডার গুঁড়াচুন জলে গুলে বাড়ির চারধারে দেন। বিছানে তলেকে 6-8টা করে ল্যাপথলিন দেন। সবচেয়ে বেশি বাচ্চা কালাচ, ওরা খাম চাটে, শুরু করে কামড়িতে পালাবে, আপনি জানবেন না, মানুষ ওই জন্য মারা যায়। এটাকে কালচিতি বলেন। কালচিতি বলে কোনো সাপ হয় না, ওর নাম হচ্ছে কালাচ, সাইলেন্ট কিলার কালাচ। কিন্তু আমরা কালচিতি নামে, আপনার কালচিতি বলে আপনারা ডাকেন, কিন্তু ওটা কালচিতি নয়, এটা কালাচ। আপনাদের জঙ্গল মহলের নাম হচ্ছে ডগনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। সাপে কামড়ালে দুটো সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। ভয়ে মারা যায়। ঠিক না?